আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো অনেক দিন ধরে কিন্তু ভিডিও ছাড়া হয় না শরীর অসুস্থতার কারণে। আজকে কিন্তু গিয়েছিলাম হসপিটালে, তো কিছু সমস্যার কারণে। তো আজকে কিন্তু বিভিন্ন ধরনের পরীক্ষা, আলট্রাসোনোগ্রাফি এগুলো করে আসলাম। তো এই তো বাড়িতে আসার পরে এই যে থোর বাছতেছি। আমার মা কিন্তু অনেকগুলো থোর নিয়েছে খাবার জন্য। থোর খাইলে নাকি রক্ত সমস্যার সমাধান হয়, এই কারণে। তো এগুলা কিন্তু খাইতে ভালোই লাগে, আর করতে কিন্তু অনেক ঝামেলা। তো আমি কিন্তু এই যে বাইসা নিতেছি, অনেক সুন্দর ফুলের মতো দেখা যাইতেছে কিন্তু। তো এই যে সুন্দরভাবে বাইসা বেছে নিতেছি, আর একা একা ভিডিও করি, তো এই কারণে সমস্যা হইতেছে। তো এখানে কিন্তু কিছু থোর যে বাইসা রাখা হয়েছে, আর কিছু আমি বাঁচতেছি। তো অনেক 7টা না 8টা থোর যেন আনা হয়েছে। তো এগুলা তো একদিন আর সব খাওয়া যাবে না, বাইসা কিছু তারপরে সেদ্ধ করে ফ্রিজে রাইখা দিই, অল্প অল্প করে নেমে তারপরে খামো। আর এই যে এর মধ্যে কিন্তু ওই এক উপরে কিন্তু মাটির মতো আছে, ওটা কিন্তু আমরা আগে করে মাইখা তারপরে খাইতাম তেঁতুল, আর এখন খাইতে মন চায় না, তেমন থোরও নেই। এগুলো কিন্তু অনেক দূর থেকে আনছে। যাই হোক, এগুলো বাইসা কিন্তু আমি পরিষ্কার করে নিতেছি ভালোভাবে। আর থোর খাওয়া কিন্তু এমন স্বাস্থ্যের জন্য ভালো, উপকার একটা জিনিস। এটা খাবার বলা হয়। তো কি আর করবো, শরীর ভালো থাকলেও কাজ করতে হয়, না থাকলেও কাজ করতে হয়। যেহেতু একা মানুষ, একা সংসার, করার কিছুই নেই, যেদিকে যাই ওদিকেই হয়। আর এই যে এটা আমি কিন্তু এটা খাইতেছি, জিনিসটা কিন্তু অনেক বেশি টেস্টি। তো বসলে বসা, কাজ করলে কাজ করা হয়, এটাই, করার কিছুই নেই। জীবনটা কিন্তু অনেক কষ্ট, জীবন নামই কষ্ট, সুখও আছে আবার কষ্টও আছে, সব কিছু মিলিয়ে মানুষের জীবন। তো আগে কিন্তু ঢাকা ছিলাম, এই সময়ে কিন্তু এখন দেশের বাড়িতে যেরকম একটা কষ্ট করা লাগে, কাজ করা লাগে, রান্না বান্না করে খাইতে হলে তো কাজ কিছু আছে টুকটাক, করলে অনেক কাজই আছে, না করলে কিছুই নেই। তো দেশ গ্রামে তো কাজ একটু করতে হইব, এরপর আমি করি হালকা পাতলা যা পারি করি। তো কাজ তেমন না, তারপর ওই যে বাগান থেকে পাতা এটা সেটা আনতে হয়, ওগুলো করতে কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যায় এখন আমার। আগে কিন্তু আমি কাজ দেখে ভয় পাই না, কাজ না করলে আমার ভালো লাগে না বসে থাকতে। আমি কাজ করি, কাজ না থাকলেও বানাইয়া টুকটাক কাজ করি। তো এখন আমার একটু সমস্যা, কারণ কাজ করতে কষ্ট হয়, তারপরে যা হোক মাশাআল্লাহ করতে পারি, আল্লাহ পাক যতটুকু করায় করতে পারি। আর এদিকে কিন্তু এই থোর করা ভালোভাবে বাসা হয়ে গেছে, দেখেন কত সুন্দর দেখা যেতেছে। তো এটাই কিন্তু শেষ বাসা না, এটির মধ্যে কিন্তু যে একটা চিকন একটা আছে, ওটা কিন্তু প্রচুর শক্ত, রান্না করলেও ওটা একদম বেশি কাছে থাকতে যতটা শক্ত না হয়, রান্না করলে অতটা বেশি শক্ত হয়ে যায় ভিতরের ইটা। তো আমি এই যে দেখেন ভালোভাবে বাইসে এখানে সাজাই নিতে, একদম একটা ফুলের মতো কিন্তু হয়ে গেছে গাছেরগুলা, দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে। তো এই তো আজকে রান্না করবো গরুর গোশ দিয়ে ডাল। তো অনেক দিন যাবত রান্না করবো ভাবতেছি, রান্না করা হয় না। তো এই যে এদিকে নিরামিষ রান্না করা হইতেছে। তো আমি কিন্তু আজকে আমার বাবার বাড়িতে আসছি, এবার বোনও আছে, আর এই যে বোনের মেয়ে মোবাইল ধরছে, আর কেমন করে গেছে, কিছু খায় না। তো ভাবলাম একটু ফ্যান নেই, ও খায় আমি খাই, তো খায় না। আর আমি কিন্তু এখানে যে গরুর মাংস মাখাইয়া ভালো করে রাইখে দিছি। তো এতক্ষণ আমি বসাছিলাম, এখন আবার আমি বসতে পারতেছি না, মনে হয় পিছনে একদম টাইনা নিয়ে দিতেছে। বসা বেশিক্ষণ বসলে মাজার কিন্তু ব্যথা করে। তো এখানে কিন্তু এই যে বোন রাঁধতে বসছে, আর এই যে বোন আবার দুইটা কেটে দিতেছে। তো সেগুলো সিদ্ধ করা হয়ে গেছে।